উদাহরণ দিই দেখো। আবার কি আছে পার্ট 2 তে রেখেছি কি অ্যালডিহাইড কিটোন অ্যালডল ঘনীভবন ক্যানিজারো বিক্রিয়া। তুমি চিন্তা করো একটা জিনিস আমি এখানে মিস করেছি, সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। তো অ্যালডিহাইড কিটোন হচ্ছে কি একদম লাস্টের দিকে টপিকসে আছে, কিন্তু এই অ্যালডল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া অনেক আগে আছে হাজারি নাকসারের বইয়ে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো আগে বুঝতে হবে যে আমি কোন প্যাটার্নে এটাকে ফলো করব এবং কোনটার সাথে কোনটা যায় সেভাবে আমি কোশ্চেনটা সেট আপ করব। ঠিক একইভাবে দেখো এই যে ওজন 24DNPH অর্থাৎ হলুদ বর্ণ এবং কি কমলা বর্ণ যেটাই দেয় এবং সক্রিয়তা, এখান থেকে কোশ্চেন আসে। বিশ্বাস হয় না? এখনই টেস্ট পেপারে যাও, বিভিন্ন কোশ্চেন সলভ করে দেখো যে স্যার যেটি বলছে সেটি সঠিক নাকি সঠিক নয়। এরকম আরো একটি পার্ট হচ্ছে কি বেনজিন টলুইন টিএনটি বিক্রিয়া কৌশল, রেজোনেন্স এবং ফেনল। তো বেনজিন টলুইন থেকে সবচেয়ে বেশি কি আসে, আমাদের বিক্রিয়া কৌশল আসে। দেখবা তুমি আজকে টেস্ট পেপারটা খুলো, স্যারের কথার সাথে মিলিয়ে নাও, তোমার জীবনটা মিলিয়ে নাও, জৈব যৌগ আর কখনো ভয়ভীতি হবে না। কি আসে, অ্যালকাইলেশন, বেনজিনের অ্যালকাইলেশন, টলুইনের অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সবকিছু হাতের মুঠোয় শুধুমাত্র একটি কোর্সের মাধ্যমে। এবং কিভাবে প্যাটার্ন বাই প্যাটার্ন করতে হয় জৈব, সেটাই বুঝবো আমরা এই ভিডিওর মাধ্যমে। এরপর দেখো পার্ট 4 এ স্যারের কথাগুলো মিলিয়ে নিও। অ্যালকোহল ইথার, অ্যালকাইল হ্যালাইড, SN1 SN2, সাথে কি থাকতে পারে আয়োডোফর্ম বিক্রিয়া। তাহলে কি এটা পার্ট 4। সুতরাং তুমি নিজেই চিন্তা করো যে আয়োডোফর্ম বিক্রিয়া যদি এক জায়গায় থাকে এবং অ্যালকোহল এবং ইথার যদি আরেকটা জায়গায় থাকে, বা অ্যালকোহল ইথারের যে শনাক্তকারী পরীক্ষা আছে PCl5, তো তুমি তো বুঝতেছো কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে। তো কোশ্চেনের প্যাটার্ন ধরে ধরে যখন তুমি নোট করে পড়বা তখন কিন্তু আর তোমার সমস্যা হবে না। কিন্তু তুমি পড়তেছো হচ্ছে কি যে প্রথম দিন পড়লে অ্যালকেন, ঠিক পরের দিন আর খুঁজে পাইলে না যে হচ্ছে SN1 SN2, তো এটার সাথে তুমি কানেক্ট করতে পারবা না ভাইয়া। কানেক্ট যদি না করতে পারো তাহলে তোমার ইমপ্রুভমেন্ট কিভাবে হবে। ঠিক একইভাবে পার্ট 5 এ আছে কি দেখো অ্যাসিড এস্টার